ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুরজিৎ স্যার শুরু করছি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় শিলালিপির ভূমিকা। প্রাচীন ভারতের ইতিহাস লিখবার সময় কিভাবে আমরা শিলালিপিগুলোকে ব্যবহার করি আমাদের মনে রাখতে হবে। গতকালকে আমরা একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য শিলালিপি কিভাবে আমাদের সাহায্য করতে পারে। আমরা প্রথম শিলালিপির নাম বলি, সেটি হচ্ছে বোখাজকই শিলালিপি, তেল এল আসমারনা লিপি, তেল এল আগ্রাভা লিপি। বিশেষভাবে বোখাজকই শিলালিপি থেকে ভারতবর্ষে এই বিষয়ে অনেকের মধ্যে মতান্তর আছে যে আর্যদের আসার আমরা চিহ্ন পাই। দ্বিতীয় যে শিলালিপির কথা বলবো সেটি হচ্ছে গুপ্ত বংশের একজন সম্রাট সমুদ্রগুপ্তের শিলালিপি, এবং সেই শিলালিপি তার সভাকবি হরিসেন রচনা করেছিলেন। শিলালিপির নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এই এলাহাবাদ প্রশস্তিতে মূলত গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের উত্তর ভারত অভিযান এবং দক্ষিণ ভারত অভিযানের বর্ণনা আছে, এবং অত্যন্ত কাব্যিক ছন্দে উত্তর ভারত বিজয়ের সঙ্গে দক্ষিণ ভারত বিজয়ের যেরকম কথা তুলে ধরা হয়েছে, তেমনি দক্ষিণ ভারতের ক্ষেত্রে গ্রহণ পরিমোক্ষ নীতি সমুদ্রগুপ্ত নিয়েছিলেন তার কথাও আমরা জানতে পারি। আমরা উল্লেখ করব বিশেষভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলালিপি, সেটি হচ্ছে তারিখবিহীন ভিটারি শিলালিপি। সেই ভিটারি শিলালিপিতে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে হুনরা আক্রমণ করেছিল এবং গুপ্ত বংশের অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্রাট স্কন্দগুপ্ত সেই হুন আক্রমণ ঠেকিয়েছিলেন, না হলে হয়তো ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতো। আমরা উল্লেখ করব এরান শিলালিপির কথা, আমরা উল্লেখ করব অশোকের গঞ্জাম লিপি, অশোকের মাস্কি শিলালিপির কথা। এবং মাস্কি শিলালিপি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিলালিপি, কারণ এই শিলালিপিতে আমরা প্রথম উল্লেখ পাই দেবানাম পিয়স অশোকস বা দেবানাম পিয়স অশোকস, দেবতাদের প্রিয় রাজা অশোক। আমরা দেখতে পাই আমাদের সম্রাট অশোক, যিনি একজন মৌর্য বংশের সম্রাট, তিনি ভারতবর্ষে প্রথম ওয়েলফেয়ার স্টেট ইকোনমি কনসেপ্টের কথা বলেছিলেন। সর্বে ভবন্তু সুখিন, তিনি বলেছিলেন সমস্ত জীব যেন সুখে এই পৃথিবীতে বিরাজ করতে পারে। এই ধরনের প্রিয়দর্শী সম্রাটের কথা উড়িষ্যায় যে প্রচুর শিলালিপি রয়েছে সেখানে কিন্তু আমরা ছত্রে ছত্রে দেখতে পাব যে অশোক জনহিতকর এবং মানুষের কল্যাণ কামনার জন্য তিনি সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি তার সাম্রাজ্যে এমনকি ভারতের বাইরেও তিনি ধর্ম মহামাত্র, যারা শান্তির গৌতম বুদ্ধের বাণী প্রচার করবে। আমরা এখানেই শিলালিপির সংক্ষিপ্ত কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আবার আগামীকাল ফিরে আসব আমাদের ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই দেখবেন, ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানাই। শুভরাত্রি।